নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ 11 বছর শেষে 12 বছরে পদার্পণ করেছেন এবং এই শুভ সন্ধিক্ষণে সমস্ত বিজ্ঞাপনদাতা, সমস্ত দর্শককে জানাই আমরা শুভেচ্ছা। এখন চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে। মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 7 রামনগর বিধানসভার উদ্যোগে। 113তম সংস্করণ মন কি বাতের অনুষ্ঠিত হয়েছে, যেমনটা জানাচ্ছিলাম 7 রামনগর বিধানসভার উদ্যোগে বিজয় কুমার স্কুলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্যান্য বিজেপি কর্মকর্তারা। তারা উপস্থিত ছিলেন 113তম মন কি বাতের সংস্করণে। ঠিক কি উঠে আসছে সেখান থেকে শোনাবো একবার। একজন ব্যক্তি সে অন্যকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবন উৎসর্গ করেছে। ওনার বাড়িতে আমি গেলাম, চিরঞ্জিত দিয়ে নামে ব্যক্তি। আজকেই আপনার আসার আগে আমি গিয়েছি সেখানে, যে নিজের জীবনকে বাজি রেখে অন্যকে বাঁচাতে ভাবুন। তার বাড়িতে আমি গেলাম, 3 বোন, বিয়ে হয়ে গেছে 3 বোনের, আর মা বাবাও স্ট্রোকে গেছে। মানে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ছিল না। খালি ওনাদের কাছে গিয়ে বললাম যে ছেলেকে তো আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু এখানেই থাকবো, রাস্তার সর্বতি কামনা করি এবং ভালো থাকবো। যে কাজও করে গেছে সেটা সবাই মনে রাখবে। সরকারের তরফ থেকে আমরা আর্থিক একটা অনুদান দিয়েছি 4 লাখ টাকা, এবং ডিএম সাহেবকে বলেছি ওই যে বাড়ির যে অবস্থা সে বাড়ি যাতে ঠিক করে দেয়, এবং মা বাবা অত্যন্ত বয়স্কা ওনাদেরকে যাতে মানে দুজনকেই আমি বলে দিয়েছি তাদের ভাতার ব্যবস্থা করতে, কারণ একমাত্র উপার্জনশীল ভিত্তি। আমাদের ত্রিপুরাতে এই ধরনের ব্যক্তিও আছে যারা নাকি নিজের জন্য চিন্তা করে না, অন্যের জন্য চিন্তা করে এবং নিজের প্রাণ দিয়েছে। সত্যি আজকে ওখানে গিয়ে মানে ভারাক্রান্ত তো হয়েছে, কিন্তু মনে মনে গর্ব হতো যে মানুষ মানে কি ধরনের মানুষ হতে পারে আমাদের এই ভারতবর্ষে, যে অন্যকে বাঁচাতে গিয়ে অন্যকে তাকে রেস্কিউ করার ক্ষেত্রে নিজের জীবন বলিদান করেছে। এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অনেক কিছু বলেছেন। বরাবর যেভাবে উনি বলেন যেসব অজানা তথ্য এবং অজানা বিষয় আমাদের সামনে তুলে ধরে উনি বলেছেন যে এইগুলো আমি কেন আনি, এই কারণে আমি যে সমস্ত ভারতবর্ষকে এক সূত্রে বাঁধবার জন্য আমি চেষ্টা করি। বিভিন্ন জায়গা থেকে উনি সেই রিপোর্ট সংগ্রহ করেন এবং আমাদের জন্য শেষ রবিবার প্রতি মাসে আমাদের সাথে মনের যে মিলন মন কি বাত, সেই বিষয় আমাদের মনে রাখে। আমি এইবারও মুখ্যমন্ত্রীর কনক্লেভে আমি দিল্লিতে গিয়েছিলাম। সেখানে আমার সরকার করে আমরা একটা পিপিটি আমরা পাঠিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজির অফিস থেকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রীর যে কনক্লেভ, সেখানে ত্রিপুরাতে আপনারা কি করেছেন, ইনোভেটিভ কি করেছেন আপনারা পাবেন। মানে 2টো পাঠিয়েছিলাম। একটা হচ্ছে আমাদের অফিস, ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট, স্টেট, ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল শুধু না ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত অফিস হয়েছে, কোথাও আর পায়, এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয়েছে। তার একটা আমি প্রেজেন্টেশন পাঠিয়েছিলাম। আর পাশে আমার সরকার, আপনারা জানেন যে আমার সরকারের সেই প্রেজেন্টেশনও পাঠিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি প্রায় 13 সরকার আছে এবং অন্যান্য যেখানে উপমুখ্যমন্ত্রী আছে, সবার মধ্যে আমাদের 5টা সিলেকশন হয়েছে। আমাদের ত্রিপুরা আমার সরকারের পিপিটিটা সেই প্রেজেন্টেশনে সিলেকশন হয়েছে।
একেবারে শুনলেন মুখ্যমন্ত্রী ঠিক কি জানিয়েছেন, এবং যেমনটা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী সহ রাজীব ভট্টাচার্য এবং বিজেপির প্রথম সারির নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন 7 রামনগর বিধানসভা কেন্দ্রে মন কি বাত অনুষ্ঠানে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।